সো হ্যালো ফ্রেন্ডস, সেবা টিউটোরিয়াল চ্যানেলে আপনার সকলের স্বাগতম। ফ্রেন্ডস, আমি চেষ্টা করবো যে আজকে থেকে আপনাদের 2025-এর যেটা এইচএসএলসি এক্সাম আছে, যেটা তোমাদের ম্যাট্রিক এক্সাম, এটার জন্য ইম্পর্টেন্ট যেটা ম্যাথস এমসিকিউ বা এগুলো নেওয়ার চেষ্টা করবো। তো তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো দেখবে। চলো কোশ্চেনটা আরম্ভ করি। দেখো, প্রথম কোশ্চেনটা কি বলছে, বাংলা মিডিয়ামের জন্য কোশ্চেনটা নিচ্ছি, ঠিক আছে। যদি এবি ইজ ইকুয়াল টু 36 হয়, তবে নিচের কোনটি শুদ্ধ হবে? তো যদি বলছে আমার এই যে এবি আছে, তার ভ্যালু যেটা মান দেওয়া আছে 36 দেওয়া আছে, তবে নিচের কোনটি শুদ্ধ হবে? চারটা অপশন আছে, এবং দেখো কোন অপশনটা কারেক্ট হবে। তো এখানে দেখো তোমরা একটা জিনিস ফ্রেন্ডস, যে এ আর বি আছে, আমি যদি কাম করি, আমি এ আর বি কে যদি আলাদা করে দিই, কারণ আমরা জানি যে এ আর বির মাঝখানে কি চিহ্ন আছে, মনে মনে ডট আছে একটা, মানে একটা মাল্টিপ্লাই চিহ্ন আছে, ঠিক আছে। আর এই 36 যেটা আছে, এই 36টাকে তুমি কিভাবে ভাঙতে পারো? তো 36টাকে আমরা বিভিন্ন ভাবে ভাঙতে পারি। তুমি 6 6 36 বলতে পারো। কি বলতে পারো? 6 6 36। 4 9 36ও বলতে পারো। এটা বলতে পারো তো। তো আমি এখন অপশন গুলোতে চেক করবো যে কোনটাতে আমার 36 যেটা আছে পূরণ ফল ঠিক ঠিক দিচ্ছে। তো প্রথম অপশন দেখবে, তো এখানে 9 আছে অপশনে, আর এখানে 4 আছে। তো কি 4 9? হ্যাঁ, 4 9 36 হয়, মানে এটা হতে পারে, ঠিক আছে। এখন দেখো 18 দুগুনি 36, হ্যাঁ এই কথাটা আমি এখানে বলে নাই। 18 দুগুনি তো 36 হয়, তো এটাও এখানে হতে পারে। 4 9 36, মানে দেখো আবার 4 9 36, এটা আছে, এটা আছে, এটা আছে, আর এখানে 6 6 6, মানে মোটের উপরে সবটার মধ্যে আমার যেটা আনসার দরকার ছিল 36, এটা তো পূরণ করে আসছে। কিন্তু এখন কথাটা হচ্ছে যে খালি পূরণ করলে হবে না, এখানে কিছু না কিছু রুলস রেগুলেশন হবে, তবেই তো আনসারটা হবে। তো দেখো এখানে অ্যাকচুয়ালি একটা রুল ফলো করছে এই পার্টিকুলার অপশনটাতে, ঠিক আছে। এই রুলটা হচ্ছে যে যখনই দুটা সংখ্যা অনুপাতে থাকে, যেমন এই যে মাঝে অনুপাত আছে, যে 9 অনুপাত এ আর 4 অনুপাত বি, যখনই দেখবে যে দুটা সংখ্যা অনুপাতে আছে, ধরে নাও A অনুপাত B একটা সংখ্যা আছে, মাঝে যেটা সমান চিহ্ন আছে না, এই সমান চিহ্নটাকে কোনো সময় এমনিও লিখে, কোনো সময় এটা ডাবল বিন্দু দিয়ে, মানে সমানুপাত বলে, ঠিক আছে। এটা দুইটা বিন্দু থাকলে অনুপাত বলে, এটা চারটা বিন্দু থাকলে সমানুপাত বলে। সমানুপাতের জায়গায় আমরা সমান চিহ্ন দিতে পারি। এটার অর্থ আর এটার অর্থ দুটোটাকে সমানুপাতই বলতে পারবো। তো এ অনুপাত বি ইজ ইকুয়াল টু বা সমানুপাত দিয়ে তোমরা সি অনুপাত ডি ধরে নাও, এরকম সংখ্যা আছে। এই ফর্মে কিন্তু এই পার্টিকুলার প্রশ্নটা আছে, যেখানে দুটো এখানে দুটো মাঝে সমান চিহ্ন বা সমানুপাত আছে, ঠিক আছে, দুটো অনুপাত আছে। তো এরকম থাকলে বা এখানে তোমার সি অনুপাত ডি থাকতো, তখন কি হতো? তখন অ্যাকচুয়ালি নিয়মটা বলে যে বাইরে বাইরের সংখ্যাগুলো পূরণ হয় আর ভিতরে ভিতরের সংখ্যাগুলো পূরণ হয়। কি বললাম? যেটা একদম বাইরে সাইডে সাইডে সংখ্যা আছে, এগুলো পূরণ হয়, আর ভিতরে ভিতরে সংখ্যাগুলো পূরণ হয়। তো এই রুলটা অ্যাকচুয়ালি এখানে ফলো হবে, অপশন গুলাতে এই রুলটাই ফলো করতে বলেছে। তো তুমি দেখবে যে কোন দুইটা সংখ্যা বাইরে বাইরে পূরণ করলে, যেমন এ আর বি এখানে আছে, তো এ বি হতে লাগবে, আর এদিকে 36 আছে। তো তুমি যদি দেখো প্রথম অপশনটা দেখো, প্রথমে বাইরে বাইরে যদি ফলো করো 9 ইন্টু বি, যদি কারণ এদিকে 9 বাইরে বি, তার 9 ইন্টু বি মানে 9 বি, কিন্তু অপশনে আমার তো 9 বি নাই, আমার এ বি আছে, মানে এই অপশনটা কাটা গেল। সেকেন্ডটা দেখো, বাইরে ভিতরে করো, বাইরে বাইরে করো, 2 ইন্টু এ করবে, আর এদিকে ভিতরে ভিতরে করলে 18 বি। তো 2 ইন্টু এ মানে 2 এ হবে, আবার তো অপশনে 2 এ নাই, মানে এই অপশনটা কাটা গেল। থার্ড অপশনটা দেখো, এখানে এ আছে আর বাইরে বি আছে, তো এ টু বি মানে এ বি, হ্যাঁ এটা ঠিক আছে, আমার অপশনের দরকার আছে। আর ভিতরে ভিতরে করলে 4 9 36, তো দেখো এই আনসারটা আমার স্যাটিসফাই হচ্ছে, ঠিক আছে। আমার উত্তরটা ঠিক আছে যদি এই অপশনটা নেই। আমি লাস্টেটা নিয়ে দেখে নাও, 6 ইন্টু এ মানে 6 এ হচ্ছে, এটা আমার অপশন তো দরকারই নেই, ঠিক আছে। আর ভিতরে করে কি ধরবে, এখানে আবার দেখবে তো 6 বি হবে, দরকারই নেই। তো এর মানে আমার থার্ড নাম্বার অপশনটা স্যাটিসফাই হচ্ছে। জিনিসটা বুঝেছো আই থিঙ্ক? বাইরে বাইরে পূরণ, ভিতরে ভিতরে পূরণ, এই রুলসটা ফলো করবে, অপশনগুলো চেক করে নিবে। দেখো ফ্রেন্ডস, এই কোশ্চেনগুলো কেমনে পারবো? ঠিক আছে, দুইটা কোশ্চেন আছে একই টাইপের, জাস্ট একের অপোজিট আছে, ঠিক আছে। তো প্রথম দেখো 0.00, কটা জিরো পয়েন্টের পরে দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা, এরপর 153, এটা আমি থোড়া গ্যাপ দিয়ে দিয়েছি, একসঙ্গে উত্তর, ঠিক আছে। 153 কে প্রামাণিক রূপে প্রকাশ করো, আমাকে কি বলেছে? প্রামাণিক রূপে প্রকাশ করবে, ঠিক আছে। তো দেখো প্রামাণিক রূপে যখনই প্রকাশ করবে, তো তুমি খেয়াল করবে যে যেটা সংখ্যা আছে, এখানে তুমি জিরোটা বাদ দিয়ে দাও, সংখ্যা দেখো কোনটা। তো মোটের উপরে সংখ্যা আমার 153, মানে 153 আছে। তো এটা তুমি দেখবে যে এই যে দশমিক আছে, এই দশমিকের ডাইন সাইডে না বাম সাইডে? তো আমি দেখছি যে দশমিকের এটা ডাইন সাইডে আছে। যখনই তুমি দেখবে যে দশমিকের ডাইন সাইডে সংখ্যা আছে, তখন যেটা পাওয়ার হবে, এই যে আমরা পাওয়ার দেখছো, মানে 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার সবটাতে আছে। তো এই পাওয়ারটা যদি খেয়াল করো ভালো, ঠিক পাওয়ার মানে একটা ঘাত বলে বাংলা, ঠিক আছে, উপরে যেটা মাথায় থাকে। তো সবটা কি আছে? মাইনাসের পাওয়ার আছে। তো যখন এই ডাইন সাইডে থাকবে, তখন তোমার মাইনাস পাওয়ার হতে লাগবে। তো দেখো প্রামাণিক রূপে কেমনে করে। তো করার নিয়মটা হচ্ছে যে তোমার এই যে দশমিকটা আছে, এই দশমিকটা তোমাকে এই সাইডে নিতে হবে, ঠিক আছে, ডাইন সাইডে নিতে হবে। আর ডাইন সাইডে কোন জায়গায় নিবে? তো তোমার উদ্দেশ্য থাকবে যে ডাইন সাইডে প্রথম যেটা সংখ্যা পাও, এখানে তুমি দশমিক বসিয়ে দিবে। তো এদিক দিয়ে যদি যাও, তো প্রথম সংখ্যাটা কি আছে? 1 আছে। তো তুমি যদি 1 এর কাছে যদি দশমিকটা বসাতে যাও, তো কয় ঘর চলতে হবে এটাই দেখতে আছে, কিছু নাই। তো এখান থেকে যদি এখানে যাও, দেখো কয়টা শূন্য আছে, একটা দুইটা তিনটা চারটা
পাঁচটা, ছয়টা, ছয়টা শূন্য পাবে। আর নিচে এক আরেকটা, মানে 7 ঘর টোটাল। কয় ঘর? 1 2 3 4 5 6 7। 7 ঘরের পরে এখানে পয়েন্ট বসাবে। তো মানে যেটা তোমার বললাম, পাওয়ার যেটা উপরে আসবে এটা মাইনাস, তো 10⁻⁻7 পাওয়ার আসবে, ঠিক আছে। আর সংখ্যা কি হয়ে যাবে? 1.53। তো 1.53 ইন্টু 10⁻⁻7 আনসার হয়ে যাবে। তুমি এটার কোন জায়গায় অপশনে পাচ্ছ দেখো। হ্যাঁ, অপশন নাম্বার ডি। তো এইভাবে করবে। আই থিঙ্ক তোমরা বুঝেছো কিভাবে করবে, ঠিক আছে। ডাইন দিকে সংখ্যা থাকলে তুমি দেখবে যে পয়েন্ট যেখানে আছে এখান থেকে একদম প্রথম সংখ্যা যেখানে পাবো এখানে যাওয়া পর্যন্ত অবধি কত ঘর লাগে, যত ঘর লাগে 10⁻⁻ কত লিখে দিবে, ঠিক আছে। এখন নেক্সট কোশ্চেনে দেখুন, এই কোশ্চেনটা যদি তোমাকে এক্সামে অপোজিট করে দিতে তখন কি করবে? এক্সামে তো এটা আসে যে ঠিক আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়েছিলেন, কিন্তু যদি এইটা আসে যায় তখন কি করবে? তো এটা কোনো হয়রান হওয়ার জরুরত নেই, ঠিক আছে, প্রয়োজন নেই, আরামসে পারবে এটা। এটা জাস্ট এটার অপোজিট। এখানে দেখো, আমি আগেরটাতে বলছিলাম যে পয়েন্ট বাম দিকে ছিল, আমাকে ডান দিকে যেতে আছে, তখন মাইনাসে পাওয়ার ছিল। এটা উল্টা কেস। এখন এটাতে তুমি বলবে যে এখানে তো পয়েন্ট কোন জায়গায়? দেখো, যে কোনো সংখ্যা যদি পয়েন্ট দেওয়া না থাকে তো একদম লাস্টের সংখ্যা পয়েন্ট থাকে, মানে পয়েন্টটা মনে মনে এই জায়গাতে আছে। যে কোনো সংখ্যা লাস্টে কি থাকে? মনে মনে পয়েন্ট থাকে। যেমন আমাকে যদি কেউ বললাম কেউ 23, এখানে পয়েন্ট কোন জায়গাতে? আমাকে বলছি 23 পয়েন্ট কোন জায়গাতে? তুমি বলবে নেই, কিন্তু আছে এখানে। কোন জায়গাতে আছে? একদম লাস্টে আছে, সংখ্যার লাস্টে পয়েন্ট আছে, তারপরে হাজারটা জিরো, লাখটা, যতটা জিরো তুমি নিতে পারো, ঠিক আছে। তো এখানে পয়েন্ট আছে, এই পয়েন্টটা তুমি এইবারই উঠিয়ে এই সাইডে উল্টা দিকে আনবে, এবারে এই সাইডে আনবে। তখন যখন ওই সাইডে রুলটা ছিল কি, ওই সাইডে ছিল যে প্রথম সংখ্যা যেটা পাও ডান সাইডে যাবার সময়। কিন্তু এটা রুল আছে যে যখন তুমি এই দিক দিয়ে এই দিকে বাম দিকে আসবে, যখন বাম দিকে আসবে তো রুলটা স্লাইড চেঞ্জ আছে। তখন রুলটা বলে যে তুমি এদিকে আসার সময় প্রথম সংখ্যা কিন্তু দেখবে না, এদিকে আসার সময় একদম এই দিকে যেটা বামে প্রথম সংখ্যা আছে মানে ওয়ানের কাছে তোমাদের পয়েন্ট আনতে হবে। জিনিসটা বুঝলে? ওইটাই কি ছিল? ওইটাই ছিল এদিকে যেতে যেতে প্রথম যেটা সংখ্যা পাতে। কিন্তু এখানে প্রথম সংখ্যা নয়, এখানে প্রথম বলতে একদম প্রথমটা, প্রথম সংখ্যাটা এই যে এইদিকে, ঠিক আছে। তো এখান থেকে পয়েন্টটা এখানে আছে, মনে মনে তুমি এই ওয়ানের কাছে নিবে, তিনের কাছে নিয়ে না কিন্তু ভুল হয়ে যাবে। তো এখান থেকে এখানে কত হবে? 1 2 3 4 5 6 7 8। কয় ঘর যাবে? 8 ঘর। 8 ঘর এখানে আনতে কত ঘর? এখানে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। 7। ও আচ্ছা আচ্ছা, এখানে আমার 7 ঘরে যাচ্ছে, 8 ঘর না, সরি। এখানে দেখো 1 2 3 4 5 6 7। হ্যাঁ, আহ, কয়বার আছে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আচ্ছা ঠিক আছে, সাতটা বা আটটা। এখন অপশন গুলো আমরা চেক করি। দেখো, অপশনে একটাতেই কিন্তু 7 আছে, বাকি সবটাতে 8 আছে। তো যদি 7 হতো, তো দেখো তো 1.53, হ্যাঁ 7 হলে কিন্তু 15 হবে না, কারণ পয়েন্টটা এখানে আসলে তো এটা 1.53 হতো। কি হতো? 1.53। দেখো 1.53 কিন্তু একমাত্র একটা অপশন দেওয়া আছে, এইটা, ঠিক আছে। তো এটা কি হবে? কিন্তু আমি কোশ্চেনটা একবার ভেরিফাই করে নিবো যে তোমাদের কোশ্চেনটা ঠিকই আছে না, আমরা কিছু গন্ডগোল হচ্ছে, আমি দেখিনি একবার, ঠিক আছে। সো ফ্রেন্ডস, কোশ্চেনটা আমি ভেরিফাই করলাম, কোশ্চেন দেখে অরিজিনাল যেখানে নিয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি 10⁻8 হবে না, এটা 7। মানে আমি যেটা বলতেছিলাম এটা ঠিকই ছিল, বাস কোশ্চেনটা একটু নেবার সময় রং নিয়ে দিয়েছিলাম অপশনগুলো, ঠিক আছে। দেখো এখান থেকে এখানে গেল, তো 1 2 3 4 5 6 7, 7 ঘর গেছে, মানে এখানে 7 ঘর যাওয়ার পরে পয়েন্টটা এখানে বসবে, ঠিক আছে। আর যেহেতু এই বাম সাইডে আসছে, তো কি হবে? 10⁻, যেটা এটা প্লাস হবে, যেটা পাওয়ার হবে ঘাত হবে, প্লাস হবে, ওইদিকে গেলে মাইনাস হতো। আই থিঙ্ক তোমরা জিনিসটা বুঝেছো। নেক্সট কোশ্চেন দেখো ফ্রেন্ডস, এই কোশ্চেনটা জাস্ট 1 নম্বর কোশ্চেন আমি করেছিলাম আজকে। তো বলছে যদি এ বি সি আর ডি এই রাশিগুলি সমানুপাতে থাকে। এখন অনুপাত আর সমানুপাত একটা সম্বন্ধ বুঝিয়েছিলাম তোমরাকে। এখানে আমি এ বি সি ডি চারটা এক্সাম্পল নিয়েছিলাম। এখানে এক্স ওয়াই জেড এরকম কিছু সংখ্যা থাকতে পারে। তো যখন এই চারটা সংখ্যা থাকবে তো প্রথম দুইটাকে তুমি অনুপাত দিবে, তখনই তোমার সমানুপাতে আসবে, ঠিক আছে। এরকম সমানুপাত বলে বা সমান চিহ্ন বলতে পারো তুমি এটাকে। এই কথা শুরু করো। আমি কি বলেছিলাম? বাইরে বাইরে পূরণ, ভিতরে ভিতরে পূরণ। জাস্ট এইটা দেখো। তো এ ইন্টু ডি মানে এডি, আর বি ইন্টু সি মানে বিসি, মানে এডি ইজ ইকুয়াল টু বিসি হবে রিলেশনটা। তো যে অপশন আগে কারেক্ট আছে, অপশন নম্বর সিটা। তো ভেরি ইজি, আমরা জাস্ট আজকে করেছিলাম এটা। দেখো ফ্রেন্ডস, এই কোশ্চেনটা কেমনে করবে? বলছে 2x² প্লাস 3x মাইনাস 5 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটির ভেদ নিরূপক। এখানে কি বার করতে বলেছে আমাকে? ভেদ নিরূপক। তো ভেদ নিরূপক বার করার ফর্মুলাটা তুমি জানো, তো তখন ইজি হবে। দেখো ফ্রেন্ডস, ভেদ নিরূপক যেটা বার করার ফর্মুলা হয়, এই ফর্মুলাটা হয় b² - 4ac, ঠিক আছে। b² - 4ac মানে কি? এটাকেই বলে ভেদ নিরূপক। তুমি এক কাম করো না, এখানে b² - 4ac এর মানগুলো পুট করো। তো দেখো, এই যে 2x² প্লাস 3x প্লাস 5 আছে, এটা কোন রূপে আছে? তো এটা যেটা আদর্শ রূপ আছে, যেটা দ্বিঘাত সমীকরণে এই রূপে আছে, এটাকে বলে ax² প্লাস bx প্লাস c। তো এখানে যেটা a আছে না, এই x² আগে a থাকে, তো x² এর আগে a কে আছে, তো এখানে a এর মান তুমি 2 বসাবে।
আর এই যে সেকেন্ডটা যেটা হয় এক্স আর এটাকে বি বলে, এখানে বি কি আছে, থ্রি আছে, তার আগে সাইনটা দেখে নিবে, প্লাস আছে তার আগে প্লাস ছিল, প্লাস দিলাম, ঠিক আছে। তো এখানে থ্রি আছে তো খালি থ্রি লিখবো, প্লাস আছে তো প্লাস এমনি আছে। আর সি বলতে কি আছে তোমার, সি বলতে -5, সি মানে লাস্টেরটা -5, জাস্ট এখানে তুমি পুট করো বেরো। তো বি বলতে আমি কি করছিলাম, থ্রি, তো থ্রি স্কোয়ার হবে, ঠিক আছে, থ্রি স্কোয়ার মাইনাস 4ac মানে 4 ইন্টু এ বলতে এখানে 2 আছে, আর সি বলতে -5 আছে, তো ভ্যালুটা বসিয়ে দাও। তো 3 3 9 হলো মাইনাস, কি হবে, 4 দুগুনি 8 ইন্টু এটা -5 রইলো, ঠিক আছে। তো 9 মাইনাস এটা 5 এটা 40 হয়ে যাবে, কিন্তু এখানে মাইনাস আছে আর এদিকে মাইনাস আছে, তো এই দুটোটা মাইনাস মিলে প্লাস হয়ে যাবে তোমার, কিন্তু খেয়াল রাখবে। তো 5 এটা 40, সরি 5 এটা 40, ঠিক আছে। তো 40 আর 9 কত হয়ে গেল, 49, তো আনসারটা কি হবে, 49 হয়ে যাবে, মানে বি নাম্বার। আই থিঙ্ক তোমরা বুঝেছো। এখন দেখো ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেনটা, এই কোশ্চেনটা অনেক হার্ড আছে, ঠিক আছে, এটা অনেকে এক্সামে স্কিপ করে আসবে, কিন্তু তোমাদেরকে এটা আমি করিয়ে দিব। আর এটা কম সময়, এই কোশ্চেনটা তোমাদের 2.3টা আছে, ঠিক আছে, একটু ঘুরিয়ে কোশ্চেনটা দিয়েছে। এটা অ্যাকচুয়ালি আমি প্রি টেস্টের পেপারে নিয়েছি, ডিফারেন্ট ডিস্ট্রিক্টে যেটা হচ্ছে, তোমাদের বাংলায় আমি ট্রান্সলেট করে দিচ্ছি আসামিস থেকে। দেখো, একটি বহুপদ gx ইজ ইকুয়াল টু দেওয়া আছে, ঠিক আছে, বহুপদ দেওয়া আছে কে x-3 দিয়ে ভাগ করলে, যখন তুমি এই বহুপদকে, এই যে gx ইকুয়াল টু মানে এটা তোমার ভাগশেষ উপপাদ্যের ফর্মুলা যদি তোমরা জানো, আমরা ফর্মুলা পেয়েছি যে ভাজক ইজ ইকুয়াল টু ভাজক ইনটু ভাগফল, ঠিক আছে, ভাজক ইজ ইকুয়াল টু ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। তো এটা আমরা রিমাইন্ডার থিওরেম বা ভাগশেষ উপপাদ্য এটাতে পাই, ঠিক আছে। তোমরা যেটাকে লিখেছো যে px ইকুয়াল টু gx ইনটু qx ইজ ইকুয়াল টু rx, সরি ইকুয়াল টু না, প্লাস হবে, প্লাস rx মানে এই ভাগশেষ কে বোঝাচ্ছে, ঠিক আছে। তো এই যে ভাগশেষ উপপাদ্য রয়েছে তোমরা, ওইটার মাধ্যমে আমরা খেয়াল করবো। দেখো, তো একটি বহুপদ এতকে x-3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 পাওয়া যায়। দেখো, যখন এই বহুপদটাকে তুমি x-3 দিয়ে ভাগ করবে, এখন ভাগ করতে বললে আমি এরকম ভাগ করতে লাগবে না কিন্তু, যে x-3 দিয়ে এটাকে ভাগ করবো, এটা তো অনেক লম্বা প্রসেস। এটা যদি লম্বা কোশ্চেন থাকতো 2 মার্কের 3 মার্কের বা 4 মার্কের, তখন করতাম, এটা এমসিকিউ আছে, তো তোমার সময় নষ্ট করতে নাই। তুমি এটাকে এটা দিয়ে ভাগ করবে ঠিকই, কিন্তু এমনি ভাগ করবে না। তোমরা ক্লাস 9 এর নিয়মটাতে যাও, ক্লাস 9 এ শিখেছিলে যে এরকম যখন ভাগ করতে বলে আর ভাগশেষ যখন খুঁজে, তোমরা কি করি, আমরা x-3 ইকুয়াল টু 0 ধরে নিই। তো তোমরা সেম এখানে ধরবে, যে ধরি x-3 ইজ ইকুয়াল টু 0, এর মানে এখান থেকে x এর মান কি বার হবে, x-3 0 ধরলে x-3 বার হয়ে গেল। এখন এই x এর মানটা 3 তুমি এই যে gx এর x এর মধ্যে বসাবে, তুমি বসাও যে gx এর যেটা x আছে, এই x এর জায়গায় তুমি কি বসাবে, 3 পাই পেলে, ঠিক আছে। আর এখানে এই ভ্যালুটা কি আছে, x-4x প্লাস a, তো এখানে কি করবে, তুমি এখন 3 মান বসাবে x এর, যেখানে x আছে, কারণ এই যে x এর জায়গাতে তুমি এই x টা ক্যালকুলেশন করে 3 পেয়েছো, তুমি এক কাম করবে, যেখানে যেখানে x আছে এখানে 3 বসাবে, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটাতে আই থিঙ্ক এটা স্কোয়ার হবে না, এটা কিউব হবে, ঠিক আছে, এটা কিউব বানিয়ে নাও, কারণ স্কোয়ার থাকলে কোশ্চেনটা ভুল হবে। এটা কিউব হবে, তো তুমি যদি এখানে 3 কিউব হবে, x এর ভ্যালু বসিয়েছো, তারপরে 4 ইনটু আবার x এর জায়গায় 3 বসাবে, প্লাস a, তো 3 এর কিউব হবে 27 মাইনাস 3 4 12, ঠিক আছে, প্লাস a। তো এটা ক্যালকুলেশন করবে তো কি পাবে, তো 27 থেকে 12 গেলে তোমাদের 15 হবে, ঠিক আছে, 15 হবে প্লাস a। এখন একটা ফ্রেন্ডস জিনিস দেখো, এটা তুমি ঠিক আছে মান ক্যালকুলেশন করে জাস্ট এইটা করলে, এখন অন্য পার্টে যাও, বলছে দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 পাওয়া যায়, মানে যখন এটাকে তুমি এটা দিয়ে ভাগ করেছো, তো ভাগশেষ কি পাওয়া যায়, এখন পাওয়া যায় মানে তোমরা মনে করবে সমান চিহ্ন, কি পাওয়া যায়, ভাগশেষ কি পাওয়া যায়, 5 পাওয়া যায়, এটা মনে করবে। তো তোমরা এটাই ক্যালকুলেশন করো, তোমাদের আনসার বার হয়ে যাবে, এখান থেকে তোমাদের এ এর মানটা বার হয়ে যাবে, ঠিক আছে। পাওয়া যায় মানে সমান চিহ্ন দিলাম, এখন এই গুলো যখন করবো, তো এদিকে 5 আছে থাকবে, এই প্লাসটার দিকে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো কি হবে, 15 থেকে 5 গেলে 10, কিন্তু 15 যেহেতু বড় আছে তো বড় সংখ্যার জন্য মাইনাস হবে, এর মানে চারটা অপশন থেকে তোমার অপশন নাম্বার এই কারেক্ট হবে, ঠিক আছে। এখানে পাওয়া যায় মানে কি, লাস্টে পাওয়া যায় মানে অর্থটা বাংলায় বুঝবে ইকুয়াল টু, আমি ইকুয়াল টু দিয়েছি, এটা মান বসিয়ে ইকুয়াল টু 5 দিলাম, এটা আরামসে এর মান ক্যালকুলেট করলাম। এটা একটা হার্ড লেভেলের ছিল, আই থিঙ্ক তোমরা বুঝেছো। দেখো ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেনটা কি বলছে, কোশ্চেন বলছে যদি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কে এর দ্বিঘাত বহুপদীর একটি শূন্য 2 গুণ, তবে কে এর মান হবে। এখন একটা শূন্য দেওয়া আছে কি, 2 দেওয়া আছে, তো আমাদের কে এর মান বার করতে হবে সমীকরণ থেকে। তো কাম করবো, যেটা শূন্য দিয়েছে না, এটা তুমি এক্স এর জায়গাতে বসিয়ে দিবে, যেহেতু এখানে এক্স আছে চলক সব জায়গাতে, ওয়াই থাকলে ওয়াই এর ভ্যালু মানতাম। তোমরা এক কাম করবো, এখানে মনে করে নিব যে px ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা মনে করে নিব ধরে নিব। এর মানে px এর ভ্যালু যেটাই হোক, px এর মান তো আমরা বর্তমানে এটা ধরবো, যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কে ইজ ইকুয়াল টু 0। আর এখানে যেটা আমরা, সরি, এখানে px কি করলো তোমরা 2 ধরে নিবে, ঠিক আছে,
অতএব এটা সমান 0 ধরে নেবে পুরোটা, ঠিক আছে? এখন এক্স কে তুমি 0 ধরে নেবে, এক্স এর জায়গায় তুমি 2 বসাও, 2 স্কয়ার 3 ইনটু 3 এক্স এর মধ্যে ইনটু আছে, আর এক্স এর মান তো 2 আছে আমাদের এখানে, কি বলে তুমি 4 3 3 6 প্লাস কে ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এর মানে কি 4 6 10 হবে, তো 10 ইকুয়াল টু, সরি 10 প্লাস কে, প্লাস কে টা ইকুয়াল টু 0, এর মানে কে এর মান বার করতে আছে, তো এটা প্লাস 10 টা ওইদিকে কি হয়ে যাবে, মাইনাস 10, ঠিক আছে? অপশন নাম্বার বি হবে। আই থিংক তোমরা বুঝেছো। দেখো ফ্রেন্ডস, এই কোশ্চেনটা কেমনে করবে, বলছে নিচের কোন দ্বিঘাত সমীকরণের একটি মূল 2 হবে। চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে একটা আনসার তোমাকে সিলেক্ট করতে আছে, আর যেটার মূল যেটা থাকবে এটা 2 হবে, ঠিক আছে? তো মূল যদি দেওয়া থাকে একটা সংখ্যা চেক করতে বলে চারটা থেকে, তো তুমি এক কাম করবে, সবার জায়গা থেকে কি করবে, এক্স এর ভ্যালুতে 13টার মধ্যে তুমি 2 বসিয়ে চেক করো, যেটা 0 হবে আনসার এটাই হবে, ঠিক আছে? তো প্রথমটা যদি তুমি চেক করো, এখানে এক্স এর জায়গাতে আমি 2 বসাচ্ছি, ঠিক আছে? তো 2 বসলে কি হবে, 2 স্কয়ার মাইনাস 4 ইনটু এক্স এর জায়গাতে আবার 2 বসাও, সব জায়গাতে 2 বসাও, মানে এই যেটা এক্স আছে এটাকে তুমি 2 ধরছো, ঠিক আছে? 2 ধরো, এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? ইকুয়াল টু, এখানে 2 দুগুনি 4 মাইনাস 4 দুগুনি 8 প্লাস 5, ঠিক আছে? ইকুয়াল টু 0 তো পরে দেখা যাবে, তুই 8 থেকে 4 গেলে মাইনাস 4 প্লাস 5, কি হবে, এই 4 গেলে 1, তো এটা হবে না কারণ এটা 1 হচ্ছে। এরকম তুমি সেকেন্ডটা চেক করো, এই যে সেকেন্ডটা এটা তো হচ্ছে না, তো এটা কাটা গেল, এখানে এক্স এর জায়গাতে এই যে মূল 2 এটা চেক করো, ঠিক আছে? ইকুয়ালি 2 বসিয়ে তুমি চেক করো ফটাফট, 2 স্কয়ার ইনটু 3 ইনটু 2 মাইনাস 12, ঠিক আছে? 2 দুগুনি 4 প্লাস 3 দুগুনি 6 মাইনাস 12, কি হবে, 4 8 6 কত হয়, 10 হয়, মাইনাস 12, তো মাইনাস 2, এটা হচ্ছে, ঠিক আছে? এক্স স্কয়ার প্লাস, ঠিক আছে, তো 3x, হ্যাঁ 2 ধরে বললাম, তো 4 4 10 হচ্ছে না, মানে এটাও একটা তোমার, ঠিক আছে? এখন সেকেন্ড থার্ডটা চেক করি আমরা, 2x স্কয়ার বলেছি, তো 2 ইনটু x স্কয়ার এর জায়গাতে কত ধরবো, 2 ধরবো, 2 স্কয়ার মাইনাস 7 ইনটু 2 প্লাস 6 ইকুয়াল টু 0, ঠিক আছে? তো 2 ইনটু 2 দুগুণে 4 হয়ে গেল, ঠিক আছে? আর 4 দুগুণে 14 হয়ে গেল পুরো, প্লাস 6 ইকুয়াল টু 0, এবার 4 দুগুণে 8, এটা 14, এটা প্লাস 6, তো কি হবে, 8 থেকে 14 গেলে কত হয়, 8 6 14 হয়, ঠিক আছে? আর 9 দশে, হ্যাঁ, তো মাইনাস 6 হবে কারণ 14 বড় আছে, প্লাস 6, তো 6 থেকে 6 গেলে 0, মানে এটা স্যাটিসফাই করছে, তো এটাই আনসার। তুমি 4 নম্বরটাও চেক করে একবার দেখে নাও যদি ডাউট থাকে, তো 3 ইনটু, ঠিক আছে? কোনো সময় অপশন যদি দুইটা দেওয়া থাকে, এখন তো একটাই আছে, তখন দুইটা চেক করতে হয়, দুটো করে নিই, তখন 3 ইনটু এক্স স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস 6 ইনটু আবার 2 বসাবে, প্লাস 2 ইকুয়াল টু 0, তো 3 ইনটু 2 দুগুণে 4 হয়ে গেল, 4 দুগুণে 12 প্লাস 2, ঠিক আছে? ইকুয়াল টু 0, তো 3 4 12 মাইনাস 12 প্লাস 2 ইকুয়াল টু 0, এটা 12 থেকে 12 0, কিন্তু 2 তো রয়ে গেল, ঠিক আছে? তো এটাও আনসার হবে, এর মানে অপশন 3, তো আই থিংক তোমরা বুঝেছো। এখন দেখো ফ্রেন্ডস, এই কোশ্চেনটা কেমনে করবো, 9 নম্বর, 2x প্লাস 5y ইকুয়াল টু 0 সমীকরণটির কয়টি সমাধান থাকবে। তো এই সমীকরণটার কয়টা সমাধান, একটা না দুইটা না তিনটা না অসীম, অসীম মানে ইনফাইনাইট, মানে একটা। তো দেখো, তুমি কিভাবে চিনবে যে এটা কয়টা সমাধান হবে, তো যখনই একটা সমীকরণের, এই যে সমীকরণ আছে এটা একটা রৈখিক সমীকরণ, কারণ এদের ঘাত x এর ঘাত 1 y এর ঘাত 1, এটাই রৈখিক সমীকরণ বলে। তো একটা রৈখিক সমীকরণের মধ্যে যদি দুইটা চলক থাকে, মানে একটার থেকে যদি বেশি চলক হয়, যেমন এখানে x একটা চলক, y একটা চলক, তো যেই দুইটা চলক হবে বা দুই থেকে বেশি, সবসময় এটা ইনফাইনাইট হবে, অসীম হবে, ঠিক আছে? আর ধরে নাও এটাতে যদি এরকম থাকতো 2x প্লাস 5y না দিয়ে খালি 5 ইকুয়াল টু 0, 0 বা কোনো মান থাকতো 8 10, তো এখানে কয়টা চলক আছে, খালি একটা চলক, তো খালি একটা চলক থাকলে একটা সমীকরণ হবে, কিন্তু এক থেকে বেশি, যেটা এখানে y লাগিয়ে দিয়েছে, তো কয়টা চলক হলো, দুইটা, দুইটা চলক হয়, এটা ডেফিনেটলি দুইটা বা তার থেকে বেশি হইলে ডেফিনেটলি অসীম সলিউশন থাকবে, অনেকটা থাকবে, কারণ এখানে x এর মান আমি যদি 0 ধরি, তো y এর মান অন্য কিছু বাইরে হবে, x এর মান 1 ধরলে অন্য, এরকম y এর মান কিছু ধরলে x এর মান অন্য, তো এই জন্য চলক যদি দুটা একটা থেকে বেশি থাকে তো অসীম হবে, ঠিক আছে? নেক্সট 10 নম্বর, 0,0 এবং -8,6 বিন্দুগুলির মধ্যবর্তী দূরত্ব। তো দূরত্বের ফর্মুলাটা কি, দূরত্বের ফর্মুলা তোমাদের চ্যাপ্টার 7 এর স্থানাঙ্ক জ্যামিতিতে আছে। ফর্মুলাটা কি, √x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 স্কয়ার, তো ফর্মুলা লাগালে তোমাদের বার হয়ে যাবে। এখন দেখো, x2 মাইনাস x1 y2 মাইনাস 1, তো প্রথম তুমি x1 x2 বার করো, যেমন প্রথম যেটা পাবে এটাকে x1 ধরবে, এরপর এটাকে y1, এরকম যেটা মাইনাস এটা x2, x2 আছে -8, আর এখন y2 আছে 6, ঠিক আছে? প্রথম x থাকে পরে y থাকে, প্রথম x থেকে y, তো x1 y1 x2 y2 এরকম ধরে নিবে। এখন তুমি তারপর x2 মানে কোনটা, এখানে -8 আছে, -8 বসাও, আবার ফর্মুলা মাইনাস x1 বলতে তোমার 0 আছে, 0 বসাও, ফর্মুলা স্কয়ার আছে উপরে, ঠিক আছে? y2, y2 বলতে আবার 6 আছে এখানে, মাইনাস y1, y1 বলতে কত আছে 0, ঠিক আছে? তো 0 দিও,
এখন তুমি ফর্মুলাটা করো। তো -8, এখন -0 তো আর কিছু হবে না, 0 তো আর মাইনাস প্লাস হয় না, তো -8 এর এখানে স্কোয়ার, তো 8 এর স্কোয়ার হলে কত, 64 হয়ে যাবে। যেহেতু -8 এর স্কোয়ার, তো -8 কয়বার করুন, 2 বার, তো 8 × 64, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। উপরে জোড়া বার থাকলে 2 বার 4 বার এরকম থাকলে প্লাস হয়। যদি এখানে 3 বার থাকতো তখন তো 8 এর কিউব হইতো, তখন 8 এর কিউব মানে 8 3 বার পূরণ করতাম, তখন মাইনাসটা আবার ঘুরে আসতো। বেজোড়া বার থাকলে মনে রাখবে মাইনাসটা ঘুরে আসবে, জোড়া বার থাকলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। আর প্লাস দিয়ে 6 এর স্কোয়ার, কারণ 0 তো আর 6 এর সঙ্গে বিয়োগ হবে না, তো 36 হবে, ঠিক আছে। তো 64 আর 36 যোগ করলে কত হবে, 100 পাবে। এর মানে স্কোয়ার রুট অফ 100 কার স্কোয়ার আছে, তো 100 কে তুমি 10 এর স্কোয়ার করতে পারো, ঠিক আছে। এর মানে স্কোয়ার রুট কাটে কি হবে এখানে, একমাত্র 10 হবে। আনসার হবে 10 একক। তো হোপ তোমরা বুঝেছো, হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লাগছে। এরকমই আরো ভিডিও আমি আগের দিনে নিয়ে আসবো, কাইন্ডলি তোমরা ভিডিওটা ভালো পাবে, লাইক করবে আর বন্ধু বান্ধবদের শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।